আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় উঠছে নানা প্রশ্ন। ক্রমেই জটিল হচ্ছে রহস্য। ইতিমধ্যে এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লালবাজার সূত্রের খবর, ওই যুবক হাসপাতালের কেউ নন, তিনি বহিরাগত। কিভাবে বহিরাগত হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় উঠে পড়লেন, সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি চারতলার সেমিনার হল থেকে একটি ছেঁড়া হেডফোনের অংশও পেয়েছে পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, চারতলার যে সেমিনার হল থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয়, সেই হল ঘরে কোনো সিসি ক্যামেরা ছিল না। ওই ঘরটিকে মাঝে মাঝে চিকিৎসকেরা বিশ্রামের জন্য ব্যবহার করতেন। অনেক সময় মহিলা চিকিৎসকেরা পোশাকও পরিবর্তন করতেন, তাই সেখানে ক্যামেরা ছিল না। তবে বাইরের বাকি অংশের ফুটেজ খতিয়ে রাখা হচ্ছে। সেমিনার হলে তল্লাশি চালানোর সময় একটি ছেঁড়া হেডফোনের অংশ পাওয়া গিয়েছে। সেটি ব্লুটুথ হেডফোন বলেই খবর। কিভাবে তা সেখানে এলো, আদৌ তা ওই তরুণীর কিনা, ঘটনার সঙ্গে হেডফোনের কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর মৃত্যুর ঘটনায় বহিরাগত গ্রেপ্তার হওয়ায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। অবাধে কিভাবে ওই যুবক চারতলায় উঠে পড়েছিলেন, নিরাপত্তারক্ষীরা তাকে দেখতে পেয়েছিলেন কিনা, কেন বাধা দেওয়া হয়নি, প্রশ্ন উঠছে। নিরাপত্তার দাবি জানিয়ে ইতিমধ্যে হাসপাতালের চিকিৎসকদের একাংশ কর্মবিরতির ডাক দিয়েছেন। তবে জরুরি বিভাগ খোলা রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুক্রবার রাতেই যুবককে আটক করেছিল পুলিশ। সারা রাত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। লালবাজার সূত্রের খবর, যুবকের উত্তরে অসঙ্গতি ছিল, তাই শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের চারতলার হলঘর থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তরুণীর মুখ, পেট, ঠোঁট, গলা, এমনকি যৌনাঙ্গেও ক্ষতচিহ্ন রয়েছে। কিভাবে সেসব ক্ষত তৈরি হলো তার রিপোর্টে স্পষ্ট নয়। তরুণীর পরিবারের লোকজনের দাবি, তাদের মেয়েকে খুন করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতেই খুনের পাশাপাশি ধর্ষণের মামলাও রুজু করেছে টালা থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতার পুলিশের কমিশনারও। শুক্রবারই আরজিকরে গিয়েছিলেন তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব। রাত পর্যন্ত হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর সদস্যরা। নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। অভিযোগ, এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছিল। উপযুক্ত তদন্তের দাবি জানানো হয়েছে। তরুণীর দেহের ময়নাতদন্ত করা হয় আরজিকর হাসপাতালেই, তা নিয়েও প্রশ্ন তোলেন মীনাক্ষীরা। যে হাসপাতালে এমন ঘটনা ঘটেছে, সেখানেই কেন ময়নাতদন্ত হচ্ছে তা জানতে চেয়েছেন তারা। শুক্রবার তরুণীর পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।